সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা অঙ্কন করব মহান বিজয় দিবস। আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, মহান বিজয় দিবস নিয়ে। আজ আমরা সুন্দর একটি দৃশ্যচিত্র অঙ্কন করা শিখব। বিজয় দিবসের সাথে সম্পর্ক কি? স্মৃতিসৌধ। ঠিক আছে, বিজয় দিবসের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিসের? স্মৃতিসৌধের। তাহলে আমরা এক কাজ করে নিতে পারি। এই এক কন্যার, মনে করেন এইরকম জায়গায় একটা কাল্পনিক রেখা দিয়ে নেব। ঠিক আছে, এইরকম জায়গায় আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে নেব, নিয়ে মনে করেন যে এই জায়গাটা আমরা কি করব? স্মৃতিসৌধ অঙ্কন করব। এখানে আমরা কি করব? স্মৃতিসৌধ অঙ্কন করব। দেখেন, স্মৃতিসৌধ অঙ্কন করার জন্য আমরা প্রথমে মিডল বরাবর একটা রেখা টেনে নেব। এরকম সুন্দর করে মিডল বরাবর একটা কি করব? রেখা টেনে নেব। তারপরে আমরা আমাদের এই সাইডে একদম মাথার থেকে এর গা বরাবর, মানে কিছুটা দূরে থাকবে, কিছুটা দূরত্ব বজায় রেখে, তাহলে ওখান থেকে একটা টানলাম। তাহলে কয়টা টানবো? 7টা টানবো। এখান থেকে এরকম জায়গা থেকে একটা, তাহলে কয়টা হলো? 2টা। এখান থেকে একটা, 3টা। এখান থেকে একটা, 4টা। এখান থেকে একটা, 5টা। এখান থেকে একটা, 6টা। এখান থেকে একটা, 7টা। ঠিক আছে, এরকম 7টা রেখা টানবো। সেম ভাবে এই সাইডেও একটা, তারপর এই সোজাসুজি 2টা, এই সোজাসুজি আর একটা, এই যে 3টা, এই বরাবর 4টা, 5টা, 6টা, এই যে 7টা। এই যে 7টা রেখা আমরা কি করলাম? টেনে নিলাম। এবার এই মাঝখানটা আমরা কি করবো? এরকম মিশাই দেবো। মাঝখানটা আমরা কি করব? মিশাই দেব। দিয়ে এই জায়গায় 2টা রেখা দেবো, এরকম সুন্দর করে 2টা রেখা দেবো। দিয়ে এখান থেকে কোনাকুনি টেনে দেবো, এখান থেকে এই কোনাকুনি দেবো। তাহলে সুন্দর স্মৃতিসৌধ হয়ে গেল। সুন্দর স্মৃতিসৌধ হয়ে গেল। এবং এটা এইভাবে রাখতে পারেন। আবার আপনারা চাইলে এখানে একটা নকশা করে দিতে পারেন। এখানে ত্রিভুজ আকৃতির একটা নকশা এরকম করে দিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছা, এটা দিতেও পারেন, না দিতেও পারেন। এই যেরকম। এরপরে একটা জিনিস দিতে হবে, সেটা হলো কি? সে জিনিসটা হলো এই যে এরকম এরকম করে করে দিতে হবে যে একটাই দেন। ঠিক আছে, এরকম করে একটা করে দেন। এটা এই দিক থেকে আসবে, এই যে এরকম এরকম এই দিক দিয়ে দেন, তাহলে সুবিধা হবে না। এই যে এরকম করে হয়ে দেন, এই দিক দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে সব পার্ট বাই পার্ট দেখা যাবে। এখান থেকে এই দিকে এই এরকম পার্ট বাই পার্ট দেখা যাবে। ঠিক আছে, তারপর এখান থেকে এই রেখাটা এমনি সুন্দর করে দেন, এই যে একটু ডার্ক করে দেন। আর বাম দিকে রেখাটা অধিক ভাবে যাইবে না? এই দিক ভাবে দিতে বলছেন তো, এইভাবে? হ্যাঁ স্যার। সেটা ইচ্ছা। স্যার তাইলে তো আরো সুন্দর দেখা যায়, কারণ তাইলে ওই স্লিপ গুলো দেখা যায় ভালো করে। হ্যাঁ দেন, সমস্যা নেই, ওটা দেন। আমি ওই এই সাইডটা 3D দেখাতে চাচ্ছিলাম। ঠিক আছে, এই সাইডটা 3D আঁকতে চাচ্ছিলাম। ওটা আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। মানে যেরকম সহজ মনে হয় সেরকম করে দিতে পারবেন। তাহলে একটা জিনিস সহজ বলে দিই। এই সাইডে সোজা, মানে এই সাইডে এই দিকে, আর এই সাইডে এই দিকে। এই যে এটা 3D বলতে কিরকম বলেন, আমি এটা আঁকতে চাচ্ছিলাম এরকম করে।
এই যে পার্সপেক্টিভ সহকারে যে এই সাইডে দেখা যাবে, এই সাইডে দেখা যাবে, এরকম 3D। ঠিক আছে, যেহেতু এই সাইডে আমি ওই যে ফুলের চক্রাগুলো রাখবো, সমস্যা নেই, আপনারা যে তার সুবিধা মনে হয় সেটা করবেন। আমি কিন্তু আপনাদের অপশন দিই যে আপনাদের যেটা ভালো লাগে। স্মৃতি সৌধ কিন্তু আর এক ভাবেও আঁকা যায়, কিন্তু আমি এইটাই মনে করছি যে আপনাদের জন্য সহজ, শুধু জাস্ট এ সাইডে রেখা টেনে দিলেই হয়ে গেল। এরপর এখান থেকে একটা, এই যে এই জায়গা থেকে এই বরাবরটা রেখা টানবেন, এই যে এই বরাবরটা রেখা টানলেন, এই এখান থেকে ছোট্ট করে একটা একটা পতাকা দিয়ে দেবেন, এই উড়ান্ত, ফ্ল্যাগ। হ্যাঁ উড়ান্ত একটা পতাকা দিয়ে দিলেন এই ছোট্ট করে। এবং আপনারা চাইলে এই যে ওই যে 3D-টা চলে আসছে, এরকম একটা বেদি দেবেন, বেদি। ঠিক আছে, এরকম একটা বেদি দেবেন, এইদিকে চিকন হবে, এই দিকে এই যে ইট অঙ্কন করেন যেভাবে, সেরকম ভাবে দেবেন। ঠিক আছে, যেভাবে ইট অঙ্কন করেন ওরকম ভাবেই দিবেন। এরপরে এই যে ফুলের ডালা, তখন তো আর এইগুলো দেখা যাবে না। হ্যাঁ, মনে করেন যে এই একটা ফুলের ডালা আছে, আমার শব্দ, এই না একটা না না, আছে, এর উপর মানে দিয়ে হলো একটা না আমার আছে, শব্দ। এর উপর দিয়ে একটা আছে, এর উপর দিয়ে একটা এটা আছে। কেটে দাও, ঠিক এটা আছে, কিছু এরকম শব্দ না, শব্দ এরকম করবে ফুলের না। ডালা সাজানো আছে এই যে ওই মিউটের জায়গায় আবার শব্দ। সাউন্ড গুলো অন করে রাখতে হয় গো। এরপর মনে করেন যেখানে ছোট ছোট এরকম ফুল দিয়ে দিলেন, এরকম করে ফুলের চিহ্ন দিয়ে দিলেন। ধৈর্য ধরে অঙ্কন করবেন, আমি তো আপনাদের দেখাচ্ছি। এরকম করে করে ফুল দিবেন। কোনোটার মাঝখানে এরকম লেখা থাকবে মহান বিজয় দিবস, এই যেখানে লেখা আছে মনে করেন যে, এর চারি সাইডে এরকম ফুল ফুল দিয়ে দিলেন, নকশা করে দিলেন। ঠিক আছে, এখানে মনে করেন যে লেখা আছে এরকম ফুল দেওয়া। ঠিক আছে, এবার এই জায়গায় বা এই সাইটে, যে কোনো এক সাইটে কিছু ফিগার দেখাই দেবেন, এই জায়গাটা আপনি দেখাই দেন। তাহলে তখন আবার কিন্তু এইখানে যদি ফিগার দেখাতে চান, তখন কিন্তু এইটা আর দেখা যাবে না। এখানে যদি ফিগার দেখাই দেন, তখন ওইগুলো আর কিন্তু অতটা দেখা যাবে না। ওই যে ওই সেম ভাবে ফিগার দেখাই দেবেন, যেভাবে আগে দেখাই আইছেন। ঠিক আছে, সেম ভাবে ফিগার দেখাবেন। এখান থেকে মনে করেন যে পায়ের অংশ সামান্য দেখা যাচ্ছে, সামান্য, এটা দেখাই যাচ্ছে না খালি, এটা সামান্য দেখা যাচ্ছে। তখন আপনি এই অংশগুলো একটু মিশাই দেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই যে কোমরের বেল্ট করা মনে করেন, এই যে এখান থেকে যে আমার হাতা আসলো, এই যে ফুলের দিকে চলে গেল হাতা, এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এই যে ফুলের দিকে চলে গেল। ঠিক আছে, ফুল দিচ্ছে। আবার আপনি এরকমও করতে পারেন যে এই এক সাইডে হাত দেখালেন আর এক সাইডে হাত দেখালেন না, তখন সেটা কোনাকুনি করে দিতে হবে, তখন সেটা কোনাকুনি করে দিলে হবে। স্যার স্যার ওই ফিগার ফিগারটা আগে অঙ্কন করে নিতে হবে, ফিগারটা যদি আগে অঙ্কন করে নিতে পারেন। অবস্থায় সামনের দিকে ঝোঁকা অবস্থায় দিলে ভালো হইতো না যে? আর আমি তো আপনার সিস্টেম গুলো দেখাচ্ছি যে আপনারা কিভাবে কিভাবে সাজাতে পারবেন, তাই কিন্তু আমি তো ফাইনাল করে দিলে তো একবারে ফাইনাল হয়ে যাবে, তখন আবার কিভাবে দেখাবো?
এই জন্য তো একটা একটা করে দেখাচ্ছি তো। মনে করেন এরা ফুল নিয়ে ওখানে রাখবে, তাহলে এই হাতটা না দেখাই, ঠিক আছে, এই হাতটা না দেখাই, এই হাতটা মনে করেন যে ওই দিকে চলে গেছে, আর এই হাতটা এই দিকে গেছে, এরকম দেখাবে। এই তো মনে করেন আর একজন কি দিচ্ছে এই সাইডে, সেটা এই সাইডে, তাহলে ওর মাথাটা আমরা এরকম দেখাই দেবো। তাহলে আমার সব থেকে ভালো হবে কি, সব থেকে ভালো হবে আগে ফিগার অঙ্কন করে নেওয়া। সব থেকে ভালো হবে কি, আগে ফিগার অঙ্কন করে নেওয়া বিভিন্ন ভঙ্গিমায়। এই যে কোনোটা ঝুঁকে আছে, কোনোটা ঝুঁকে আছে, এই যে কোনোটা মনে করেন যে ঝুঁকে আছে, কোনোটা ঝুঁকে আছে, কোনোটা আপনার মনে করেন যে দাঁড়িয়ে আছে। এরকম ভঙ্গিমা গুলো আপনারা দিতে পারবেন। এখান থেকে যে হাতের অংশ, এই যে হাতটা নেই, এই যে ষাটের অংশ ফুলের উপর দিয়ে দিয়ে দেবেন, দিলে হবে। এই যে আপনারা যে মুক্তিযুদ্ধ অঙ্কন করছেন ওই সেম ভাবে আরো একটু সুন্দর করে চেষ্টা করবেন। এরপর এখান থেকে আপনি এই জায়গাটা ঠিক করতে পারেন, ঠিক আছে, এই জায়গাগুলো একটু ঠিক করবেন, এখান থেকে সরাসরি লাগানোর দরকার নেই। এই মানে প্যান্টের অংশ হিসাবে এটা আমাকে ধরতে পারি। তাহলে এখান থেকে এই পাটা এদিকে গেল, আর একটা পা আপনার মনে করেন যে এখান থেকে এদের সামনের দিকে, এইভাবে এইভাবে দিচ্ছে একজন। বোঝা গেল? এর থেকে সহজ নাই, সেজন্য আমি এরকম করে সিম্পল করে দিচ্ছি। এটা গেল এই, তাহলে এখান থেকে তখন যুক্ত করে দেবেন। তাহলে আপনাদের আগে কাজ হবে কি, আগে ফিগার গুলো অঙ্কন করে নেওয়া। আগে ফিগার গুলো কি করতে হবে, অঙ্কন করতে হবে। এখানে আর একটা ফিগার অঙ্কন করে দিতে পারেন, এই জায়গাটাই, এই জায়গাটা আর একটা ফিগার আপনি অঙ্কন করে দিতে পারেন। তার কি পরা, পাঞ্জাবি পরা মনে করেন, যে উল্টা হয়ে আছে, ঠিক আছে, উল্টা হয়ে আছে, তার কি পরা, পাঞ্জাবি পরা। এই যে পায়ে একটু সামান্য অংশ দেখা যাচ্ছে, সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না। আর এই জায়গা থেকে এটা কি, এই যে তার হাতার অংশ, আর এই সাইডেতে হাতার অংশটা অত দেখা যাচ্ছে না। এই যে হাতার অংশ দেখা দিলাম, এখান থেকে যে সামান্য হাত দেখা যাচ্ছে, সামান্য হাত দেখা যাচ্ছে। এই যে আপনি এরকম করে দেখা দেন পাঞ্জাবি টাইপের। যদি না পারেন তাহলে শার্ট পরাই দেবেন, না পারলে শার্ট পরাই দেবেন। কিন্তু সিস্টেম গুলো তো জেনে রাখতে হবে। এই যে তখন এই সাইডে ফুল যেখানে যেখানে ফাঁকা রয়েছে, ওই জায়গায় এই ফুল দিয়ে ম্যানেজ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর এটা একটু আর একটু লম্বা করবেন, এটা আর একটু লম্বা করবেন বডি হিসাবে, বডি হিসাবে আর একটু লম্বা করলে ভালো লাগবে। যে এই পর্যন্ত করলে মানানসই হবে। এই যে একটু পা দেখাই দিলাম হালকা, তাহলে আমার এটা কাজ শেষ। এরপর যে কাজটা হলো, সেটা হলো যে আমার এই জায়গায় আমরা একটা কি দেবো, ব্যানার দেবো। এই জায়গায় একটা কি দেবো আমরা, ছোট্ট করে একটা ব্যানার দেবো। ওই যে ভাষা আন্দোলন শিখছিলাম, ওই ভাষা আন্দোলন আমরা এখানে ব্যবহার করবো। ওই ভাষা আন্দোলনটাই কি করবো আমরা, ব্যবহার করব। সেটা এখানে কি লিখবো, মহান বিজয় দিবস। এখানে লিখবো কি, মহান বিজয় দিবস। বিজয় দিবস। এই যে আমরা এখানে মহান বিজয় দিবস লিখলাম। এরপরে আমরা এক এক করে এখানে ফিগার দেব। তাহলে এখানে একটা ফিগার দিলাম, ঠিক আছে,
এই যে এর গলা দিলাম, এখান থেকে এরও গলা দিয়ে দিলাম, এই যে জামা টেনে দিলাম এই যে। এরপর এখান থেকে যে হাতের অংশ, এই যে ভিতরে চলে গেছে, হাত হাত আর দেখা যাচ্ছে না, ভিতরে চলে গেছে। তাহলে আমার এই অনুযায়ী এর পা কিন্তু এই চলে আসবে, অনুযায়ী পা কিন্তু এইদিকে চলে আসবে, আর এর এই যে পায়, তাহলে এরকম পাশাপাশি পা হবে, পাশাপাশি। ঠিক আছে, এই যে সামনে থেকে হালকা দেখা যাচ্ছে পাটা। এরপর এখানে আর এই ফিগারটা মনে হচ্ছে কি বসে আছে। কোনটা এটা? হ্যাঁ, ওই মহান বিজয় দিবসে যেটা মনে হচ্ছে চেয়ারে বসে আছে, না, হাতে ওই একটা প্ল্যাকার্ড। দেখেন তা শেষ পর্যন্ত। এই যে মাথায় চুল দিয়ে দিলাম, ঠিক আছে, মাথায় চুল দিয়ে দিলাম, এটাই। এর পাশে আর একটা কি দেবো, এইরকম একটু হালকা বড় ফিগার দেবো। এর এই যে চোখ দিলাম, এই যে নাক দিলাম, আর এর হাঁটা এরকম গোল করে দেবো, বক্স টাইপের করে দেবো। ঠিক আছে, এখান থেকে চুলের অংশ দেখা দিলাম। তারপর এখান থেকে এই যে জামার কলার দেখা দিলাম, এখান থেকে এরকম সেম ভাবে জামার কলার, মানে গতকালকে যেভাবে দিয়েছিলাম সেম ভাবে, গতকালকে যেভাবে দিয়েছিলাম সেম ভাবে দিতে হবে একদম। তারপর কি করতে হবে, এর এই পা দেখা দিতে হবে, এই যে এর পা দেখা দেবেন। এই যে সামনে যেগুলো দেবেন কয়েকটা পা দেখা দেবেন, সামনের গুলো কয়েকটা কি দেখা দেবেন, পা দেখা দেবেন। এখানে একটা দিলেন, এই যে গলা। ঠিক আছে, এর এখান থেকে হাত ওঠাই দেন এইদিকে, মনে করেন যে এখান থেকে এই যে দেখা যাচ্ছে না মাথার পিছনে চলে গেছে। ঠিক আছে, এরকম করে হাত কি করে দেবেন, এখান থেকে এদিকে দিয়ে ব্যালেন্স করে দেবেন এটাকে। এখান থেকে এখানে একটা পতাকা দেখাই দেন, এই যে এখানে আমার হাতে একটা পতাকা আছে। এখানে একটা ফিগার দেখাই দেন, এরকম ডট ডট করে, মানে এক কথা এটা মিছিল নিয়ে আসছে, এক কথা এটা কি নিয়ে আসছে, মিছিল নিয়ে আসছে। কিন্তু এখানে ফিগারের মাথা টাথা গুলো দেখা দিলেন, এখানে একটা দেখা দিলেন ছোট ছোট করে। মানে কয়েকটা ফিগার দেখা দেবেন এরকম। এই যে এরকম করে, মানে মিছিলের সারিবদ্ধ যেটা, সেটা একটু দেখা দেবেন। ঠিক আছে, এখানে আর একটা ফিগার দেন। এই ফিগার গুলো না একটু দূর থেকে দেবেন, লম্বা লম্বা করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এটা কাছে বলে মনে হচ্ছে যে চেয়ারে বসে আছে। ঠিক আছে, এরকম ওটা কাছে বলে মনে হচ্ছে কি চেয়ারে বসে আছে। এখানে একটা দেন। এগুলো তো দিতে আপনারা আপনারা একটু ধরে ধরে দেবেন, আমি তো মনে করেন যে দ্রুত দিচ্ছি, আপনাদের আরো অঙ্কন করতে হবে এবং বোঝানো আছে। কি কিসে দেখো? মানে জামাটা নিচের গুলো এইভাবে
অত ডিটেলস করা লাগবে না, জাস্ট পড়া টেনে দিলেই হবে। এখান থেকে একটা হাত দেখাই দেন, দিয়ে হাতে একটা পতাকা ধরাই দেন, এরকম একটা পতাকা, ঠিক আছে। তারপরে এখান থেকে আর একটা মাথা দেখা যায়, এরকম ছোট্ট করে দেবো, শুধু চোখ নাক মুখ দেখা যাচ্ছে। এর হাত থেকে একটা প্লাকার্ড দেখাই দেন, এর হাত থেকে একটা প্লাকার্ড থাক। এখান থেকে আর একটা এরকম মাথা দেখাই দেন, দিয়ে এরও এরকম, এরও হাতে এরকম প্লাকার্ড দেখাই দেবেন। এই যে, তাহলে মিছিল মিছিল মনে হবে, ঠিক আছে। আর এই সামনের ফিগার গুলো এরকম করে রাখবেন, আগে ফিগার গুলো দরকার এঁকে নেবেন, তারপর ব্যানার দেবেন। এরকম ডিম বা আকৃতি দিয়ে এরকম গোল করে ঘুরে এনে এই, এরপর এখান থেকে যে করা দেবেন, এই আসলো এই। স্যার হঠাৎ সাউন্ডটা কমে গেল, বুঝতেছি না। এরপর এরপর আপনি এখান থেকে যে কলার দিলেন, এই কলার এরকম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এই কলার দিলেন এই, ঠিক আছে। এরপর ঘাড়, তারপর ঘাট থেকে এটা হলো জামার অংশ, এই যে এটা বডির অংশ, এই যে বডি। এরপর মনে করেন যে এখান থেকে এই যে প্যান্টের অংশ, এরকম লম্বা টাইপ করে দেবেন প্রত্যেকটা ফিগার, এরকম লম্বা টাইপ করে দেবেন। আর এখান থেকে হাতের অংশ এই পর্যন্ত আসলো, এখান থেকে এই, এটাও সেম হবে, এই পর্যন্ত আসলো, ঠিক আছে। এবার লাস্টে গিয়ে এগুলো একটু মানানসই করে দেবেন, তখন আর এত বাড়বে না, তখন কমবে, ঠিক আছে। এগুলো তো দেখা যাবে না, এই জন্য আমার তো দেখানোর দরকার নেই, তখন এই জায়গায় ব্যানার দিয়ে দেবেন, তাহলে এগুলো সব ঠিক থাকলো। যদি এই জায়গাটা কি দিলেন, তখন ব্যানার দিয়ে দেবেন, এই জায়গায় ব্যানার দিলে তখন দেখানো যায়। স্যার ব্যানার একটু বড় করে দিলি তো স্যার, হলো পাড়া ছোট হয়ে গেলে তো বোঝা যাচ্ছে না, তখন ছোট করে দিলি। হ্যাঁ, এই তো বুদ্ধি আছে, এই তো বুদ্ধি আছে। তবে এখানে ফিগার অনুযায়ী ব্যানার করতে হবে, তাই এখানে ফিগার অনুযায়ী ব্যানারটা ছোট হয়ে গেছে, এই জন্য আমরা ব্যানারটা বড় করে দিতে পারবো। এই ব্যানারটা আমরা এরকম করে বড় করে দিতে পারবো, বুঝতে পেরেছেন? এই যে এরকম করে আমরা ব্যানারটা বড় করে দিতে পারবো, তাহলে সুন্দর হবে, মানানসই হবে। লাস্টে গিয়ে কি করবো, যে আমাদের এই সাইডে একটু রেখা টেখা দিয়ে দেবো আশেপাশে, এই যে এই সেম ভাবে এই জায়গায় শুধু শহীদ মিনার দিয়ে দেবেন, সেম ভাবে এই জায়গায় শুধু শহীদ মিনার দিয়ে দেবেন, আর এইগুলো যা আছে যেভাবে আছে সেই রকমই করে দেবেন। আপনারা ফিগার গুলো আরো সুন্দর করে রাখবেন। আমি তো মনে করেন যে আপনাদের নমুনাটা দেখালাম, আপনারা ওই যে গতদিন যেভাবে আঁকছেন ওইভাবে এরকম সুন্দর করে ধরে ধরে রাখবেন, এরকম ধরে ধরে ফিগার গুলো আঁকবেন। স্যার ওখানে শহীদ মিনার দিলে শহীদ দিবস 21 এপ্রিল না? হ্যাঁ, তখন এই জায়গায় দিতে হবে কি, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, হ্যাঁ ওটা বলছি। ঠিক আছে, জি। ওইটাই। আর এই মহান বিজয় দিবস, এটা 16ই ডিসেম্বর হলো। জামার কলারটা একটু একবার দেখান তো স্যার। আর এখানে মুক্তিযোদ্ধা দিলে ওই মানে শহীদ দিবস, স্বাধীনতা দিবস দিলে এখানে স্বাধীনতা দিবস দিবেন। 26শে মার্চ স্বাধীনতা দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস। আর বিজয় দিবস ওই একই ক্যাটাগরি। আর যদি আপনার শুধু পার্থক্য হবে, 21শে ফেব্রুয়ারি বললে আপনারা এই জায়গায় শহীদ মিনার দেবেন স্মৃতিসৌধের জায়গায়, আর সব একই। জামার কলারটা ও, দেখেন, জামার কলার হলো এই যে মাথা ঘুরাই দিলাম, ঠিক আছে। এরপরে এটা হলো গলা, এটা গলা। এবার এখান থেকে এরকম কমা মতন দেবেন, এই যে কমা মতন, এই সাইডে একটা, এই সাইডে একটা, ঠিক আছে, দুটা। তাহলে এইখান থেকে এই যে ঘুরাই দিলেন, আবার ওই কোণার থেকে এই নিয়ে আসলেন, এটা এই ঘুরাই দিলেন, এই কোণার থেকে আবার নিয়ে গেলেন। তার মানে এই দুইটাই এক জায়গায় গিয়ে মিশবে, এই দুইটা এখান থেকে আসলো, এখান থেকে আসলো এই, আর এখান থেকে ঘাট যাবে, এখান থেকে ঘাড়, বুঝতে পারলেন? কেউ যদি সরাসরি দিতে চায় এরকম করে দিই এই, এই, আবার এখান থেকে গিয়ে এই, এই, এই যে যুক্ত করে দিল, এই, এই, বুঝতে পারলেন?
জি স্যার। বুঝতে পারলে তো খুবই ভালো। তাহলে শহীদ মিনারটা কিভাবে আঁকতে হয় সেটা আমি একটু আপনাদের দেখাই দিই। ঠিক আছে, শহীদ মিনারটা কিভাবে আঁকবেন সেটা একটু দেখাই দিই। প্রথমে কি করবেন, প্রথমে এরকম একটা ঘর কেটে নেবেন, এই সিম্পল ভাবে আঁকবেন, আমার তো বেশি হাইফাই করার দরকার নেই। এরপর এখান থেকে কোনাকুনি যাবে, এটা এই রেখাটা কি হবে, এরকম কোনাকুনি যাবে, এই যে কোনাকুনি গেল, এই এখানে এই যে বক্স টাইপের করে নেবেন, নিয়ে এরকম কোনাকুনি দেবেন। এবার এই জিনিসটা আবার একটু 3D করতে হবে, তাহলে আমার এখান থেকে এই দিকে গেল, এখান থেকে এই যে আসলো 3D আইটেম, এটা নিচের দিকে আসলো, এসে এই, তাহলে এটা এক পাশ 3D টাইপ হয়ে গেল। এর পাশে আপনি কি করবেন, এর পাশে ঠিক একটা বড় দেবেন, এর পাশে ঠিক একটা কি করবেন, বড়, এই সেম জিনিস এই পাশে ও এর সমান্তরালে এই পাশে আর একটা দেবেন, এই সেম সেম জিনিস দেবেন একটা। তাহলে এটা একটা 3D আইটেম করবেন। তাহলে এর 3D আইটেম হলো এই দিকে, এই দিকে, এই যে 3D আইটেম হলো। এর কোন দিকে হবে, এরও এই সাইড করে দেন, যেহেতু আপনি এই সাইড থেকে দেখতেছেন, এই যে এই। তাহলে এর 3D আইটেম হলো। এটা একটু সুন্দর করার চেষ্টা করবেন, আমি দেখাচ্ছি আমি। এরপর আর একটা দেবেন ছোট, এটা হচ্ছে ছোট, এই যে এই। এরকম ছোট দিলেন। স্যার এগুলো কি স্কেল ব্যবহার করা যাবে? না না, স্কেল ব্যবহার করবেন কেন, স্কেল ব্যবহার করলে মার্ক কম পাবেন। এই যে এতে স্কেল ব্যবহার করা লাগে না, এত এত ছোট ছোট তার দিচ্ছে, এই যে হয়ে গেছে। পারলে এইগুলোকে এরকম রেখা রেখা দিয়ে দেন, এই সাইড গুলো, এই সাইড গুলো এরকম কাটা 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 রেখা দিয়ে দেন, এরকম ছোট ছোট রেখা দিয়ে দেন, তাহলে আরো দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এটা বেশি মোটা হয়ে গেছে, এটা চিকন করে দেবেন আরো, এদের মতো এরকম চিকন থাকবে। দিয়ে আপনার কাজ কি, এখান থেকে একটু এরকম স্কেচ টাইপের করে দেবেন হালকা রেখার মাধ্যমে কিন্তু, এই যে। আর এর মাঝখানে একটা কি হবে, বৃত্ত হবে, এর মাঝখান বরাবর কি হয় একটা এরকম সুন্দর একটা বৃত্ত করে দেবেন মাঝখান বরাবর, বৃত্তটা সুন্দর করে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এই যে বেদি, এই যে বেদি, মানে এর মতো এর যেরকম বেদি দিয়েছেন এরকম বেদি দিয়ে দিবেন। এই বেদি দিদি দেওয়ার আগে এখানে এরকম ফিগার দিয়ে নেবেন, এই বেদি দেওয়ার আগে এই জায়গাটা ফিগার দিয়ে নেবেন, তারপরে ওই বেদি রেখা টানবেন। এই জন্য আর ওইখানে দেখা অমর 21-এ এই জন্য আপনার এই জায়গাটা এরকম রেখা হালকা করে দিতে হয়, যেন মেশাতে সুবিধা হয়, কারণ আপনি এখানে ফিগার অঙ্কন করবেন, তাই না? মানে এই ফিগারটা অঙ্কন করবেন এখানে, তাহলে মনে করেন যে এই ফিগার হয়ে মনে করেন যে ফুল দিচ্ছে, এই ফিগারটা নিচে হয়ে ফুল দিচ্ছে, এই যে ফিগার অঙ্কন করছি, এই ফিগারটা নিচে হয়ে এখানে যে ফুলের তোড়া সাজাচ্ছে, এই যে বৃত্তটা এখান থেকে দিয়ে দেন, এই যে এখানে ফুল টুল অঙ্কন করে দেবেন, এই যে এর মাথাটা কি হালকা একটু বাঁকা করে দেবেন, হালকা একটু বাঁকা, এই যে একটা লুঙ্গি পরা, ঠিক আছে, লুঙ্গি পরা আছে, এই যে সামান্য এখান থেকে একটু পা দেখাই দেন নাই, আর ওই সাইডে পা দেখা যাচ্ছে না, এই সাইডটা আর একটা দেখাই দেন। তো এই গানটা চাইলে আপনারা একটু মুখটা একটু এক সাইড দেখাতে পারেন, আরো সুবিধা হয়, দেখতে ভালো লাগে। এরকম করে এক সাইড দেখা দিলে দেখতে আরো ভালো লাগবে। এটা এক সাইড দেখানোর মতন বডি না, এই জন্য এক সাইড দেখাতে হবে না, এই বডিটা হয়ে গেছে একদম পিছন সাইড, এই জন্য এক সাইড দেখানোর দরকার নেই, পিছন সাইডে বডি হয়ে গেছে।
ঠিক আছে, আপনি এই সাইডে একটা ফিগার দেখাই দেন যার এক সাইড দেখা যাচ্ছে, ওই সেম ভাবে নিয়ে যাবেন। এই যে বডি, এই যে আসলো, এই এখান থেকে যে হাতের অংশ, এখান থেকে আর একটা হাতের অংশ এই সাইডে ওই যে আসছে, এই যে এই সোজাসুজি আসছে আর একটা হাতের অংশ। তো সেটা এরকম সুন্দর করে একটু দেখা যাবে, সামান্য দেখা যাচ্ছে এখান থেকে, মনে করেন যে ফুল ধরতে যাচ্ছে, এই যে এই সবসময় সামনের অংশটা একটু বাড়তি হয়, সবসময় সামনের অংশটা কি হবে, একটু বাড়তি হবে সবসময়। ঠিক আছে, এরকম সামনের অংশটা একটু বাড়তি হয়। যে এখান থেকে একটু এরকম হালকা পায়ের চিহ্ন দেখা দেন, আর এখান থেকে হালকা একটু চিহ্ন দেখা দেন। এবং এইটার আপনি চাইলে এর এই সামনেতে এই যে চোখ এবং নাক এবং ঠোঁট এগুলো দেখা দিতে পারেন। মিষ্টি মিষ্টি কথা বলা মানুষের মন। এর দেখা দিতে পারেন এইগুলো, এটা ঠিক আছে, এটাদের দেখা দিতে পারেন। এই যে এইভাবে, এটা সহজ করে দেখা দিলাম, এরকম করে আপনারা দেখাতে পারবেন। কি দিলাম ভিত্তি করে, দোয়া করে খাবি ভিত্তি করে। এখান থেকে এই অংশটা একটু বৃদ্ধি করে দেন, মাথাটা একটু বড় হোক, ঠিক আছে, মাথাটা একটু বড় হোক, যেন দেখতে ভালো লাগে। আর এই সবগুলো একটু বেশি ছোট জায়গা তো, ছোট করে দিতে হয়, যত ছোট করে সুন্দর করে দিতে পারবেন তত ভালো লাগবে দেখতে। আর এই বৃত্ত, এইসব বৃত্তগুলো যখন দেবেন আপনারা তখন ফাইনাল করবেন, তখন এই বৃত্তগুলো এরকম সুন্দর করে এরকম ডিম বাকৃতির করে দেবেন, এরকম এরকম ডিম বাকৃতি করে দিলে দেখতে ভালো লাগে, এবং আপনাদের সবকিছু সুন্দরভাবে ওর ভিতরে দিতে পারবেন। ঠিক আছে, ডিম বাকৃতি করে দিলে সুন্দরভাবে ওর মধ্যে সবকিছু আপনি আটকাতে পারবেন এবং দেখতেও ভালো লাগবে। দেখছেন, ডিম বাকৃতি দিলে সবকিছু আটছে এর ভিতরে। স্যার শহীদ মিনারের পিলার গুলো কি সামনে পিছনে নাকি পাশাপাশি হবে স্যার? পাশাপাশি দেন, পাশাপাশি দেন। এই যে এটা সামনে টেনে দিলে তো হয়ে যাচ্ছে, মানে সমান্তরালই দেন, সমস্যা নেই। তাহলে পাশাপাশি হবে নাকি? হ্যাঁ, পাশাপাশি দেন। এ তো আমি এমনি আপনার ইয়ে করে দিচ্ছি, তাই এ তো পাশাপাশি দিতে কতক্ষণ লাগবে আর? সর্বমোট 5টা পিলার দিতে হবে না? 5টা না, এখানে তো 5টা আছে স্যার। কই মোট, ও হ্যাঁ, এটা হলো মিডল, এ সাইডে দুইটা, এ সাইডে দুইটা, এরকম করে দেবেন। আর দরকার হলে এরকম একটা রেখা টেনে নেবেন, এই রেখা টেনে নিয়ে মনে করেন যে সব রেখা এই পর্যন্ত এসে থেমে যাবে, সব রেখাগুলো এই পর্যন্ত এসে থেমে যাবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, এই আর কি। তাহলে আমরা একটার মাধ্যমে কিন্তু সবগুলো বোঝাইছি, একটার মাধ্যমে আমরা কি করছি, সবগুলো বোঝাইছি। এখানে স্যার প্রশ্ন কেমন হবে স্যার? এখানে প্রশ্ন হবে, মহান বিজয় দিবসকে উপলক্ষ করে একটি দৃশ্যচিত্র অঙ্কন করো, বা একটি চিত্র অঙ্কন করো, স্বাধীনতা দিবসের একটি চিত্র অঙ্কন করো, তারপরে বিজয় দিবস অথবা আপনার ভাষা আন্দোলন, বা ভাষা আন্দোলন বলতে ভাষা দিবসের একটি ছবি অঙ্কন করো। ফরম্যাট সব একই হবে, মুক্তিযুদ্ধ, আপনার স্বাধীনতা দিবস, বিজয় দিবস একই টাইপের, শুধুমাত্র আপনার
ওই ভাষা দিবস যখন বলবো তখন শহীদ মিনারটা স্মৃতিসৌধের জায়গায় অ্যাড করে দেবেন, আর কিছুই না। জি স্যার। এটাই আর কি। এবার স্যার যখন স্বাধীনতা দিবস বলবে তখন কি স্মৃতিসৌধ থাকবে? হ্যাঁ, মানে শুধুমাত্র ভাষা দিবসে ওই লেখাটা দিতে হবে? লেখাটা আপনার যখন যেটা দেবেন সেটাই লেখা হবে, ও আচ্ছা স্যার। যখন যেটা দেবেন তখন সেটাই লেখা হবে, এই আর কি। শুধু 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার ব্যবহার হবে, তাই? হ্যাঁ, শুধু 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারটা দিয়ে দেবেন। এই ভাষা দিবসে? হ্যাঁ, ভাষা দিবস যদি আসে শহীদ মিনারটা দেবেন। এখন মনে করেন যে এর থেকে সহজ নিয়ম আর নেই পাস করার, মানে এই যেভাবে আঁকলাম এর থেকে নর্মাল আর আঁকার মতন নেই, এর থেকে নর্মাল আঁকলে আর হবে না। স্যার এরকম আঁকতে পারলে কত হবে? এরকম আঁকতে পারলে 15-20 পাবেন। যাই পাইলেই তো হয়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এরকম করে আপনারা আঁকেন। আমি তো 5 নম্বরের জন্য এরকম আঁকছি। এখন সুন্দর করে ফিগার আঁকতে গেলে তো সময় দিয়ে আঁকতে হবে, এখন অত সময় দিয়ে আঁকতে গেলে তো আবার কভার করতে পারবেন না ফিগার। সময় কভার করা যাবে না তাইলে? হ্যাঁ, কারণ ওটা অনেক সময় ধরে শিখতে হয়, কিন্তু ওটা তো আপনারা সেই সময় পাচ্ছেন না, আপনারা তো সময় দেননি, এখন বুড়ো বয়সে এসে তাই ধরেছেন। ঠিক স্যার আছে, আগে তো বলতে পারিনি, স্যার বুঝলে কি আর ভুল করতাম? স্যার এই 1 বছর কোর্সে হবে আসলে জানি না। 1 মাসে আর কত দূর আগাবো বলছেন? হুম। রিয়েলিস্টিক ফিগার অঙ্কন করতে গেলে তো আপনার তো অনেক সময় লাগবে, মানে আপনার সময় লাগবে না কিন্তু আপনার লাগবে। স্যার যে চিত্র আসবেন তার 4-5টা আমাকে রেডি করে দেন। কি রেডি করে দেবো? ভালো ভালো ইম্পর্টেন্ট। আমরা স্যার ওই সময় যে ওইটা ঠিক করি। হ্যাঁ, যে 5টা আছে ওই 5টা আছে স্যার। স্যার তাহলে কোশ্চিনে 5টা দিয়ে দেন, এতগুলো দিয়ে কি করবেন? স্যার যেভাবে আঁকছে এইভাবে আঁকেন, আঁকলে 31 পাবেন, 31। ভাই এক কি বাড়িতে এনে দিবেন আপনি? ওইটা হলো এক্সট্রা, বিশেষ ক্ষমতা দেয়া হবে ওই 1 মার্ক। ওটা কি আগে দিবেন না পরে দিবেন 3-এর? কি ওরে ভাই আমি কোত্থেকে দিব? আপনি মূলত কি ওরাই আর্ট বলতে দেখা বিশেষ বিবেচনা 1 মার্ক বাড়িয়ে দিব না। স্যার সাইড থেকে যে মুখের চেহারা ওটা একটু দেখায়। আচ্ছা, দেখাবো। স্যার আর থালা গ্লাস আবার আঁকায়েন একটু, আল্লাহ আমরা ভুলে গেছি গা। কোন জিনিস? ওই যে এর আগে বুতুল আঁকালেন না, বুতুল। আজকে আজকে সব শেষ হয়ে গেল পুরাতন ব্যাগের। জি স্যার, কাল থেকে স্যার একবারে মানে রিভিশন আর রিভিশন। এরকম করে আঁকতে পারলে মনে করেন যে 30-এর মধ্যে 25-28 এরকম পাবেন, সেগুলো এরকম করে আঁকতে পারেন। এরকম ভঙ্গিমায় আমি বড় করে দেখালাম এই জন্য যেন বুঝতে পারেন, তাই এইগুলো ছোট করে আঁকতে হবে। স্যার এরকম যদি স্যার আঁকতে এরকম করে পারতাম তাহলে তার অতগুলো ফিগার আঁকতে গেলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, এটা স্যার এরকম বারবার পারি? প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। স্যার এরকম বড় আঁকতে হবে? আরে এটা তো বড় করে দেখাইছি আমি আপনার ইয়ে করার জন্য, বোঝানোর জন্য, নাকি তো আপনারা দেখতে পাবেন না। এই জন্য তো না বলছি ওখানে ছোট ছোট লাগবে। পেন্সিলের স্যার মতো ছোট এটা করবেন। হবে যেমন অনুষ্ঠান স্যার একটু জীবনের হাত দেখায় নিবন্ধন স্যার। যে এরকম। স্যার এই ছবিটা একটু হাত দেখাই দেন। সাইটের মুখ দেখাবো, তাই তো সাইটের মুখ এই দেখেন।
এই সাইডে যখন আসবে তখন এইটা চোখ, ঠিক আছে, এটা চোখ, এখান থেকে এটা নাক, এটা হলো নাক, এই যে চোখের থেকে এটা নাক, নাকের নিচ থেকে আর একটা রেখা দেবেন এরকম, ওই রেখাটা ডার্ক করে দেবেন, একটু মোটা একটু করে ডার্ক করে দেবেন। দেওয়ার পরে ওর নিচ থেকে এই যে একদম এখান থেকে না, একটু কিছু দূর থেকে একটা সোজাসুজি রেখা টানবেন, সোজাসুজি রেখা টেনে একটু একটু বাঁকা করে দেবেন হালকা, এখান থেকে এই, এবার এই সোজাসুজি আর এই সোজাসুজি এখানে কান দেন, এটা কি হবে, কানের অংশ, এই যে এখান থেকে সংযুক্ত করে দেন। এরপর এখান থেকে যে চুলের অংশ থাকে এখানে হালকা একটা ভুরু দিয়ে দেন, ঠিক আছে? এখান থেকে যে চুলের অংশ এই যে সংযুক্ত করে দেন। এবার এখান থেকে এই যে গলা, এটা হলো গলা, বুঝলেন? সাইটের মুখ যখন আঁকবেন তখন এইভাবে আঁকবেন, এটা হলো এই দিক থেকে। আর যখন এই দিক দিয়ে আঁকবেন তখন ওই সেম ভাবে এই যে এখানে এইটা, এই রেখাটা দেওয়ার মানে কি, এটা মনে করেন বৃত্তের রেখা, তাহলে এখানে কি চোখ, এখানে চোখ, এটা নাক, নাক, এখানে যে ঠোঁট, ঠোঁটটা একটু, ঠোঁটের রেখাটা একটু মোটা করে দেবেন, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এরপর একটা সোজা রেখা, এখান থেকে যে বাঁকা রেখা, সোজা রেখার পরে একটা কি হবে, এই যে একটা বাঁকা রেখা, তারপরে এই, আর এই সোজাসুজি এইরকম দেবো, এর থেকে কিছুটা দূরে এই যে কানের অংশ দেখা যাবে, ঠিক আছে? এই, তাহলে এই জায়গা থেকে এই যে কপালের অংশ, এখান থেকে যে চুলের অংশ দেখা দিলেন, এখান থেকে গেল এই যে ঘুরে গেল এই চুলের অংশ, এই জায়গা থেকে এই গলা, এই যে গলা, এটা গলা, বললেন? সাইডের মুখ যে দেখাচ্ছে চাচ্ছে, এটা বুঝতে পারছেন? মানে সাইডের মুখ, স্যার বুঝেছি, হ্যাঁ, বুঝেছি স্যার। স্যার তারপরে করতে গেলে মানে হচ্ছে না, ওই যে মুক্তিযোদ্ধার ওই ইয়েটা। বারবার প্র্যাকটিস করে থাকেন, বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করলে হবে। এই যে সিম্পল, প্র্যাকটিস করতে করতে স্যার পরীক্ষায় চলে আসলো, কি করব? কিরকম প্র্যাকটিস করছেন? আর আপনারা প্র্যাকটিস করবেন, আমি যে ছবিটা দিচ্ছি ওই ছবিটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, মানে ওর সাথে মেলাবেন যে অমন হচ্ছে কিনা, অমন হইতে গেলে আপনার ভালো হয়ে যাবে, অটোমেটিকলি ভালো হয়ে যাবে, ঠিক আছে? অমন যদি আপনি করতে যান তখন দেখবেন তো অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে। স্যার আর ওই যে বন্ধ ধরা হাতটা একটু যদি দেখাতেন, হাত মানে ভাঁজটা আর কি। আচ্ছা, বন্দুক ধরা হাতের ভাঁজ, এই যে মনে করেন যে এটা মাথা, তাই তো, এই মাথা, এটা হলো ওই জামার কলার, এই জায়গার থেকে ওই যে ঘাড়, মানে এইটা এরকম সমান্তরালে আসলো, এই যে এটা সমান্তরালে আসলো, ঠিক আছে? এই যে এখান থেকে এটা এই যে সমান্তরালে আসলো, এই যে জামার কলারের শেষ, এখান থেকে এটা সোজাসুজি গেল, আর এখান থেকে একটু দূরে আসলো, এসে এখান থেকে এসে এই যতটুকু লাগে আর কি। এই, দেখছেন কত সহজ? এই, এর কাজ তো হয়ে গেছে। স্যার এটা হচ্ছে ওই যে আপনার বন্দুক যে ধরে মানে হাতের তালুর ওই জায়গার কথা বলছি। এই জায়গাটা, এটা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা, এই মানে এখানে শেষ, বুঝতে পারছেন? এখান থেকে এই গেল, এখান থেকে এই গেল, এই, এই যে বন্দুক ধরছে, এই যে বন্দুক ধরছে, এই, এবার এখান থেকে এরকম করে করে দেন, দেখেন এই এই জায়গায় এই বন্দুক ধরে আছে, বুঝতে পারলেন? শুধু বন্দুকটা একটু দেখায়েন। এই যে বন্দুক দেখাচ্ছি তো, এই যে এভাবে ধরে আছে,
স্যার ঠাস ঠাস করে গুলি চলে যাচ্ছে। স্যার বলেন। স্যার বলছে কি আমাদের 15, 16, 17 সালে যে টিকাগুলো পড়েছিল স্যার, ওই টিকাগুলো পড়লে আমাদের ভালো হতো না? হ্যাঁ, কেন ভালো হবে না? তো স্যার মানে সেই উত্তরগুলো তো পাচ্ছি না। এই 3 সালের টিকার উত্তরগুলো এই শীটটা যদি দিতেন ভালো হতো। তা আমি এখনো সেই পর্যন্ত গেছি? ও আমি কি এখনো সেই পর্যন্ত গেছি? সেই পর্যন্তই তো এখনো যাইনি। আমি তো সেই এডুকেশন সিলেবাসই তো এখনো আপনাদের কভার করতে পারিনি, তাহলে ওখানে ওগুলো দেবো কিভাবে? আর এইগুলো কভার করলে তো ওইগুলো আর লাগবে না। এইগুলো কভার করলে ওইগুলো তো কোনো মতে আর লাগবে না, এইগুলোই তো সব। অলরেডি অনেক টিকা পড়া স্যার হয়ে গেছে, আপনি হয়তো ধরতে পারেননি। অনেক টিকা আপনাদের পড়া হয়ে গেছে। ধরতে পারেননি, টিকা ধরতে স্যার আমি পারেননি। তো কালকে ক্লাস করতে পারি নাই স্যার, আমার যে শিটটা স্যার দেওয়া হয়নি স্যার। কালকে তো কোনো সিটই দেয়নি। কালকে কোনো সিট দিয়েছিলাম? কালকে তো কোনো সিটই দেয়নি। এই যে বন্দুক ধরা শিখতেছিলেন, দেখেন এরকম করে হেলমেট সাইডে যেগুলো ভুলতে গেল, বুঝলেন? এরকম করে সাইডে গাছটাই দিয়ে ব্যালেন্স করে দেবেন।